আরবের বাদশার কাছে এক ব্যবসায়ী কাফেলার মাধ্যমে একটা চিঠি পাঠাইছে। ও আরবের বাদশা, তোমরা সেখানে নাকে তেল দিয়ে ঘুমাও, কত আরামে পৌপলামাইয়া লইয়া থাকো, বাদশাহী করো, আর শুধু ঈমান আনার কারণে আমি মুসলিম, তাই রোডারিকের সৈন্য আমার ইজ্জত কেড়ে নিয়েছে, আমি কি তোমার থেকে কোনো সহযোগিতা পেতে পারি না? একজন মুসলিম বোনের চিঠি পেয়ে আরবের তৎকালীন বাদশা হযরত তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4000 সৈন্য সাথে নিয়ে আরব থেকে স্পেনে পাঠিয়ে দিছে। ডিঙ্গি নৌকায় চড়ে স্পেনে চলে গেলেন। স্পেনে যাওয়ার পরে তারিক বিন জিয়াদ আদেশ করলেন, সবগুলো নৌকার পালগুলো আগুন লাগায়া দাও। সবগুলো পাল আগুন লাগায়া পোড়ায়া দিল। তারপর তারিক বিন জিয়াদ বললেন, নৌকাগুলোর পাটাতন ছিদ্র করে নৌকাগুলো পানিতে ডুবাইয়া দাও। সবগুলো নৌকা সাগরে ডুবাইয়া দিল। এবার 4000 সৈন্যের সামনে দাঁড়ায়া তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু আলাইহি একটা ভাষণ দিলেন। ওই ভাষণে আল্লাহর প্রশংসা, রাসূলের উপর দরুদ। তারপরে তিনি বললেন, আইনাল মাফার, ও মুসলমান সৈন্যরা, পালানোর কোনো জায়গা আর নাই, সব নৌকা ডুবাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন ভাইরা। বলতেছে যে নৌকায় করে আমরা আসছি, আমাদের নৌকা সব ডুবাই দিছি। কারণ আমি জানি প্রচন্ড যুদ্ধ যদি হয়, তোমাদের মাঝে যার ঈমান দুর্বল, সে হয়তো যুদ্ধের মাঠ থেকে পালায়া এই নৌকায় করে আবার আরবে চলে যাইবা, তাই সব নৌকা ডুবাইয়া দিছি। এখন যাওয়ার জায়গা নাই, সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা দিতে হবে, মরতে হবে, আত্মহত্যা করতে হবে, অথবা সামনে রডারিকের সৈন্য যদি আসে, বীর দর্পে যুদ্ধ করে শহীদ হওয়া লাগবে। এখন বেছে নাও, শাহাদাত না আত্মহত্যা। 4000 সৈন্য একসাথে বলল, মুসলিম তখন আত্মহত্যা করতে পারে না, আমরা মুমিনদের পক্ষ হয়ে জিহাদ করতে এসেছি, প্রয়োজনে 4000 সৈন্য আমরা শহীদ হয়ে যাব, তারপরও সাগরে ঝাঁপ দেব না। বলো তাহলে মার্চ, গো অ্যাহেড, সামনে মার্চ করো। নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়া 4000 তলোয়ার একসাথে চিকচিক করছে। বাতাসের মাঝে আওয়াজ বেশি বেরাচ্ছে, সূর্যের তাপের মাঝে তলোয়ারের চিকচিক আলো দূর থেকে দেখা যাচ্ছে। গোয়েন্দারা রডারিককে গিয়ে বলল, হাজার হাজার মানুষ আরব সাগর হইয়া ভারত মহাসাগর হইয়া এসেছে, এখন তুমি যদি না পালা উপায় নাই। রডারিক বউ মেয়ে ছেলে লইয়া রাজদরবার রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়া স্পেন থেকে পালাইয়া গেছে। বিনা যুদ্ধে আল্লাহ পুরা স্পেন মুসলমানের হাতে তুলে দিছে। আমার ভাই, স্পেনে 800 বছরের মতো মুসলমান শাসন ছিল। এই ভারত উপমহাদেশ মুসলমানরা 1000 বছরের মতো শাসন করেছে। এই হলো মুসলমান, যারা অন্য মুসলমানের সাহায্যের জন্য আরব থেকে স্পেনে চলে গেছে। এবার বর্তমান হালত দেখেন। আজকের বাড়ি যাইয়া বিশ্ব মানচিত্র দেখবেন, বিশ্ব মানচিত্রের ইসরায়েলের অবস্থান, তার চারপাশে রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্র। এই মধ্যপ্রাচ্যে সৌদি আরব, মধ্যপ্রাচ্যে কাতার, সেখানে ইয়ামান, সেখানে মিশর, সেখানে আবুধাবি, সেখানে দুবাই, সেখানে বাহরাইন, সেখানে সিরিয়া, সবগুলো মুসলিম রাষ্ট্রের পাশে। ইসরায়েল কেমনে ফিলিস্তিনে মুসলমান মারে? অক্টোবরের 7 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত, গত 5 দিনের রিপোর্ট দেখলাম, 23,000 ফিলিস্তিনিকে মেরেছে। আমি বিশ্বাস করি না, এটা হয়তো লিখিত ডকুমেন্ট, লিখার বাহিরে হয়তো 10 গুণ বেশি মুসলমান মেরে ফেলেছে। 7 তারিখে যখন নতুন করে যুদ্ধ শুরু হলো, আমেরিকা 8 তারিখ বলে দিল, ইসরায়েল তোদের সাথে আমি আছি। রণতরী পাঠায়া দিল, মিসাইল পাঠায়া দিল, সৈন্য পাঠায়া দিল। জো বাইডেন নিজে চলে আসলো। ফ্রান্স বলল, জার্মানি বলল, তোদের সাথে আমরা আছি। ওরা এত দূর থেকে যদি ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারে, পাশে থাইকা আরব বিশ্ব ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার প্রয়োজন ছিল কিনা? কিন্তু ওয়াইসি একটা সম্মেলন ডাইকা 57টা মুসলিম রাষ্ট্রের নেতা একটা হুমকি দেওয়ার সাহস করে নাই।
বরং এই মুসলমানরা জিহাদের কথা শুনলে ভয় পায়। قال النبي صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। যে ব্যক্তি জিহাদ করে না, জিহাদের ব্যাপারে অন্তরে চিন্তাও লালন করে না, সে মুনাফিকের উপরে মারা যাবে।